হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার কোনো প্রতিদান নয়, সন্তানের মহব্বত করি যাই নিয়ে আমি যখন বাইরে আসলাম গাধার কাছে, গাধা দিকে মাটির সঙ্গে মুখ লাগায় দু চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। আমি গাধার কাছে দাঁড়িয়ে বললাম, গাধারে আসলে তুই গাধা না, গাধা হলাম আমি, গাধা তুই না। রাস্তার মাঝখান থেকে যখন ফেরত যাওয়ার চাইছিলাম, তুই গাধা যদি আমার কথা মতো ফেরত যাইতি তাহলে এই রত্নকে আমি কোলে নেবার পারতাম না, কিন্তু আমি যখন ফেরত যাবার চাই তুই গাধা খরদেশের মতন কান করে মক্কার দিকে কেন দৌড়াস। এখন বুঝতে পারলাম দুনিয়ার মানুষ নবীকে চিনার আগে জঙ্গলের পশু পক্ষী নবীরে চিনেছে। জোরে কথা দেখতে না, জঙ্গলের পশুরা বলে, দরিয়ার মাছেরা বলে, আজ হয় মোদের খুশির দিন, বিশ্ব জাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। জঙ্গলের পশুরা বলে, কপাল মোদের উজালা, এ দুনিয়াতে আসিয়াছেন মোহাম্মদ কামলিওয়ালা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাদা যখন মাথা মুখটা মাটির সঙ্গে লাগায় কাঁদতেছে, হালিমাতুস সাদিয়া ডান হাতে নবীকে বুকের মধ্যে নিয়ে বাম হাতটা গাধার মাথায় নাড়িয়ে বলে, গাধারে তুই কি একটু শক্ত সবল হবি না? তুই কি একটু সুস্থ হয়ে দাঁড়াবি না? আমি এই সোনার চাঁদকে, এই চাঁদের টুকরাকে নিয়ে আমার বাড়িতে যাবার চাই। গাধারে তুই যে পড়ে গেলি, যেমন দৌড়ে দৌড়ে মক্কার দিকে আইলি, তেমন কি শক্তি আর তুই দ্বিতীয়বার পাইবি না। কে যেন বলে, হালিমা তোমার দুর্বল গাধা যদি তুমি সবল করতে চাও, তোমার কোলের মধ্যে যেই সন্তান ঘুম পাড়তেছে তারা বাম পাখানা গাধার মাথায় লাগায়। হালিমাতুস সাদিয়া বলে, রে দুনিয়ার মুসলমানেরা শোনো, ওই ছোট্ট নবী মিলাদ যার আলোচনা হচ্ছে, ওই নবীর বাম পাখানা যখন গাধার মাথায় লাগাই দিলাম, আমার গাধা সুস্থ সবল হয়ে দাঁড়িয়ে যায়। ওই গাধার পেটে করে আমি ছোট্ট নবীকে যখন নিয়ে আসতেছি বাড়িতে, আমি আমার এই ছোট্ট নবীকে সূর্যের তাপ থেকে বাঁচানোর জন্যে আসরের মধ্যে যখন নিবার চাই, এমন সময় দেখি এক খণ্ড মেঘ আমার মাথায় ছায়া দেয়। হঠাৎ দেখি আমার শরীরের মধ্যে একটা সুন্দর বাতাস বইতেছে। আমি কইলাম, কে গো বাতাস, এত সুন্দর বাতাস দাও? কে যেন বলে, হালিমা তুমি যেই সন্তানকে কোলে নিয়েছো, সন্তানকে কোলে নেওয়ার কারণে আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, জান্নাতের দরজা খুলে দুনিয়াতেই তোমার শরীরে জান্নাতের বাতাস বহায়া দেয়। এখন আপনারা বলেন, নবীর মিলাদের দাম আছে না নাই? তখন কি নবী দুনিয়াতে এসেছে, আর হালিমাতুস সাদিয়া বলতেছে কি কি তার পাওয়ার আল্লাহ দিয়েছে। মিলাদ নিয়ে বেশি সময় আলোচনা করা যাবে না, সিরাতের উপর আমি কিছু ওয়াজ করবো। 25 বছর বয়সে নবী একজনের বাড়িতে রাখাল ছিলেন, তখন কিন্তু নবী না, তখন কি নবী? একজনের রাখাল ছিলেন, তিনি আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী। যার বাড়িতে নবী রাখালি করতেন সেই মহিলাটা আবার মক্কার সবচাইতে ধনবতী রমণী, তার নাম হলো খাদিজাতুল কুবরা। তোর নাম কি? কিছুক্ষণ আগে যে মেয়েটা নিয়ে কথা বললাম তার নাম কি? হালিমাতুস সাদিয়া। ভাইজান হজ করছেন নাকি? আচ্ছা, হজ করছে তাহলে জানে, জান্নাতুল বাকির মধ্যে, জান্নাতুল বাকি যে মদিনার যে গোরস্থান আছে, ওই জান্নাতুল বাকির মধ্যেই কিন্তু মা হালিমার কবর। আমি মা হালিমার কবর জিয়ারত করে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আপনার মতন ভাগ্যবান কি আছে মা? আপনি একজন ভাগ্যবতী মা, জন্ম দেন নাই কিন্তু নবী তাকে মা হিসাবে স্বীকার করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। হালিমা কি নবীরে জন্ম দিছে? কিন্তু তারপরে নবী তাকে মায়ের মতন সম্মান দিয়েছে। এমনকি গায়ের চাদর পর্যন্ত মাটিতে বিছিয়ে দিয়ে বলেছিল, মা আমার চাদরে আপনি ওঠেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ এই বুড়ি কে? হ্যাঁ,
যা জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়। আপনি সেই নবী কার জন্য মাটিতে চাদর বিছান? এই বুড়িটাকে রাসূল বললেন তোমরা চিনো না বলে তাকে বুড়ি বলতেছো। এই হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বলে সুবহানাল্লাহ। মায়ের এক ফোঁটা দুধের দাম, কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলো ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা গো। আল্লাহ আমাকে মা খাদিজার কবর জিয়ারত করার তৌফিক দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার কবর হলো মদিনায়, আর খাদিজার কবর হলো মক্কায়। জোরে বলেন কোথায়? তো এখন খাদিজাতুল কুবরা যখন নবী খাদিজার বাড়িতে রাখালি চাকরি করে, এমন সময় মা খাদিজা দেখেন যে দুপুর বেলায় শত শত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে। খাদিজা চিন্তা করে আমার হাজার হাজার উট দুম্বা মাঠে ময়দানে, আর রাখালগুলো সব দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করে, এদের এত সাহস দিল কে? রাখালের যে সর্দার তাকে মা খাদিজা ডাক দিয়ে বললেন, রাখাল, হ্যাঁ তোমার অধীনে শত শত রাখাল দুপুর বেলায় ঘরের মধ্যে আরাম করো, তাহলে হাজার হাজার উট দুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আপনি জানেন না ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি। সুবহানাল্লাহ বলেন। তখন কিন্তু নবী না, তখন হচ্ছে রাখাল। ধরে বলেন তখন কি? রাখালের সর্দার বলতেছে ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। আর এত রাখাল লাগে না, এক রাখালের ইশারায় উর্দম্বাগুলো খায়, এক রাখালের ইশারায় উর্দম্বাগুলো খাওয়া বন্ধ করে দেয়, এক রাখালের ইশারায় সমস্ত উর্দম্বা বাড়ির দিকে রওনা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, রাখালের সর্দার এই গাঁজা খুরি গল্প আমাকে শুনেছে। পশু কোনদিন মানুষের বাধ্য হয় না, উর্দুম্বা হলো জন্তু জানোয়ার, একটা রাখাল মানুষের বাধ্য কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারে আসলে পশু মানুষের কথা মতো চলে কিনা। এটা যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করতে পারেন। কি করতে পারেন? কাকে বলতেছে? না, খাদিজাকে বলতেছে আপনি তাহলে তদন্ত করেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে ওই হালিমাতুস সাদিয়ার মতোই দেখতে পেলেন। জোরে গান সুবহানাল্লাহ। রাখাল দাঁড়ায় আছে, মাথার উপরে রোদ নেই, এক খণ্ড মেঘ এসে রাখালের মাথার উপর, রাখাল যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়, রাখাল যখন বসে মেঘটাও নিচের দিকে চলে আসে। খাদিজা বলে, এটা মানুষ, মেঘ যার বাধ্য, আমি আর একটু নিকটে যাই। খাদিজা বলতেছেন সামান্য নিকটে গেলে একটা বাতাস আমার নাকের ভিতরে, এই বাতাস বাতাস না, যেন জান্নাতের মিষ্টাম্বরের সুগন্ধ আসতেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যে বড় চুল, ধাকড়া চুল, লম্বা কান, এই ছেলেটা কেমন, রাখালটা কেমন? আর একটু কাছে গিয়ে তাকাই দেখি, ওরে বাবা রে, চাঁদ সূরজ গ্রহ তারা, তারি নূরের ইশারা। ধরে বলেন সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। খাদিজা বলতেছে এত সুন্দর কোনদিন মানুষ হয়? ওই রাখালকে দেখার সঙ্গে সঙ্গে আমি যে 40 বছরের বিধবা, আমি যে 40 বছরের বিধবা, এই কথা আমার মনে নাই। নতুন করে বিবাহের স্বপ্ন আমার কলিজায়। জোরে করে সুবহানাল্লাহ। আসলে মা খাদিজা তখন কি ছিলেন? বিধবা ছিলেন। জোরে বলেন কি ছিলেন? বয়স কত? 40 বছর। রাখালক দেখার সাথে সাথে সে যে বিধবা মনে নেই, দেখার সাথে সাথে তার কলিজার মধ্যে বিবাহের বাসনা, ওই রাখালকে আমার স্বামী বানাতেই চাই। খবর নিয়ে দেখে রাখালের কেউ নেই। রাখালের কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে নবী। ইয়া আইয়ুহাল্লাযীনা
صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله হাসর হবে তামার সানি উম্মত বলবেন পানি পানি হাসর হবে তামার সানি উম্মত বলবেন পানি পানি সেই হাসরের কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মহব্বতে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीया खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই সিরাতে রাসূল মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতে মাইকের সাউন্ড যেটা ছিল ওটাই দেন। হ্যাঁ, শুরুতে যেটা আগে শুরু করতে যেটা ছিল ওটা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা
রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? তাহলে নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে কি বলা লাগবে? এটা বক্তা বলার পরে না আপন ইচ্ছায়? কলিজার মধ্যে মহব্বত নিয়ে বক্তা বলার আগেই নবীর নাম উচ্চারণ শেষ করি। যারা বলবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দরুদ আপনাদের এই রামায়চর নাকি রামার চরের থাকবে না। একদল ফেরেশতা দরুদ গুলো মদিনায় রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবে। হাদিস দ্বারা কি বুঝলেন? আমাদের নবী কি রওজা মোবারকে মরে আছে? মরে যদি থাকতো তাহলে ফেরেশতা তার কাছে কেমনে পৌঁছাইতো? এই জন্য সিরাতে রাসূল মাহফিলে আমরা সকলে বিশ্বাস করব, সবাই মরলেও আমাদের নবীকে আল্লাহ মারে নাই, তাকে আল্লাহ সসম্মানে রওজার মধ্যে জীবিত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আমাদের সকলের মন মদিনায় যাবার চায়, চায় কি চায় না? কিন্তু সবাইকে যাবার পারবেন? এটা যাইতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, টাকা লাগবে, বহু ঠেলা আছে। কিন্তু আপনি যখন দরুদ শরীফ পড়বেন, পাসপোর্ট ভিসা ছাড়াই এই দরুদ গুলো নবীর রওজা মোবারকে পৌঁছে যাবে। এই দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি নাই। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, গ্রামের সন্তান এখন সলঙ্গায় থাকে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উনি পদাধিকার বলে মসজিদ কমিটিরও সম্মানিত সভাপতি। আমার বাম পাশে ভাই বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ডান পাশে বসে আছেন। এছাড়াও সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে সিরাতে রাসূলের উপরে আপনাদের সামনে যিনারা আলোচনা করেছেন, সমস্ত আলেম ওলামাকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। তীব্র গরম, কঠিন গরমের ভিতরে সবার বাড়িতে কারেন্ট আছে, ফ্যান আছে। ফ্যানের বাতাস, আরামের ঘুমকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, এই সকল জান্নাতি মানুষদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি যখন বললাম এই সকল জান্নাতি মানুষ, তখন আপনাদের বিশ্বাস হয়নি। বিশ্বাস হলে সুবহানাল্লাহ বলতেন। আপনারা মনে করতেছেন হুজুর জান্নাত এতই সোজা যা আপনি আমাদেরকে জান্নাতি বললি আমরা জান্নাত। বিশ্বাস করেন, আজকের এই মাহফিলকে যদি বেহেশতের বাগান বলা হয়, বেহেশতের টুকরা বলা হয়, বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ যাদেরকে কবুল করেন তাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। এই কারণে আমি আপনাদেরকে জান্নাতি বললাম। আল্লাহ এই জান্নাতি মানুষগুলোকে কবুল করুক, সকলে বলে আমিন। পর্দার অন্তরালে আমার যে সমস্ত মা বোনেরা অধীর আগ্রহে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। জি, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া আলহামদুলিল্লাহ বলতে কারো আপত্তি? কারণ আমার এলাকায় কিছু আওয়ামী লীগ আছে, তো তাদেরকে যদি বলা হয় কেমন আছেন, উত্তর দেয় না, কারণ বোঝা গেছে তারা ভালো নেই। তা আপনারা কি আওয়ামী লীগ? তাহলে জবান খুলে সাকিয়া বলতে হবে আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন,
আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করে সকলে বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি বললাম যে ভাই এই যে আনসিজনে গরমের মধ্যে মাহফিল করার কারণ কি? ওনারা বলতেছে হুজুর এটা হলো রবিউল আউয়াল মাসের মাহফিল, এই কারণেই এই সময়ে গরমের মধ্যে তারা মাহফিল করতে করতে চলে আসছে। কত বছর বয়স? 39। একটা পোস্টার থাকা দরকার। তো 39 বছর আগে কিন্তু যখন শুরু করছে তখন এরকম গরমের মধ্যে ছিল না, তো তখন ঠান্ডা থেকেই শুরু করছে। কিন্তু আস্তে আস্তে আরবি বছর প্রতি বছরে 10 দিন কম হয়, হয় না? যেটা আমরা রমজান মাসে বুঝতেছি, প্রতি বছর রোজা আগে আসতেছে না, কুরবানি আগে আসতেছে না, ঠিক এরকম রবিউল আউয়াল মাসও আগে আগে আসতেছে। তো যাই হোক, এখানে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে, আমার আগে বক্তারা বলেছেন মিলাদুন নবী সিরাতুন নবী। অনেকে বলে মিলাদ কিসের, মিলাদ আবার কি, এরকম কথা কিন্তু অনেকে বলে। মিলাদ মানে জন্ম, যার জন্ম নাই তার মৃত্যু নাই। তা আমাদের নবীর কি জন্ম আছে না নাই? তো মিলাদকে অস্বীকার করা যাবে? যাবে? হ্যাঁ, মিলাদকে অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন এটাও যেমন সত্য, এই দুনিয়া থেকে তিনি শারীরিকভাবে বিদায় নিয়েছেন এটাও তেমন সত্য। ঠিক কিনা? আমরা রাসূলের মিলাদ নিয়ে লম্বা চড়া কোনো আলোচনা করব না, কারণ আমার তাজউদ্দিন ফিরোজী ভাই বলেছে মিলাদের মধ্যে ভাব আছে কিন্তু কি নাই? আমল নাই। জোরে কোন কি নাই? আমল নাই। আল্লাহ যে কোরআনে বলেছেন মা তাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন সেটা তোমাদেরকে করা লাগবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে। এটা কিন্তু 40 বছরের আমল না, এটা হলো 23 বছরের কথা। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। তো আমার নবী এই দুনিয়াতে এসেছেন, খুশি হয়েছে আবুল আহাব, ঠিক কিনা বলে? দাসীকে আজাদ করার কারণে আল্লাহ তাকে পুরস্কার দেয়নি? জোরে কান দেয়নি? দেখেন, মিলাদকে অস্বীকার করবেন? শুধু মিলাদকে স্বীকার করে তারা দাসীকে মুক্তি করার কারণে সোমবার দিন আল্লাহ তাকে মুক্ত দিয়ে দেয়। তাহলে মিলাদের মূল্য আছে না নাই? হালিমাতুস সাদিয়া বলে আমার নবীর মিলাদ সবাই জানবে না, আমি জানি। আমি যখন বরিশাল দূরত্ব থেকে বের হলাম দুর্বল গাধা নিয়ে, রাস্তার মধ্যে অনেক মেয়েরা বলতেছে হালিমা মক্কা দিয়ে লাভ নেই, যত ধনী মানুষের সন্তান ছিল আমরা সব সন্তানগুলো নিয়েছি, বিনিময়ে অনেক হাদিয়া পাইছি। একটা সন্তান এখন পর্যন্ত মক্কায় আছে, জন্মের আগেই তার বাপ চলে গেছে। জন্মের আগে যার বাপ মরে যায় সে তো এতিম। আর খবর নিয়ে জানছি তাদের দিবার মতো কিছু নেই। বংশ সম্ভ্রান্ত হতে পারে কিন্তু হাদিয়া তোফা দেওয়ার মতন কিছু নাই। খামাখা তুমি এখন মক্কা দিয়ে কি করবা? হালিমাতুস সাদিয়া বলে আমি নিজকে ধিক্কার দিয়ে বললাম হালিমা তুইও দুর্বল, তোর গাধাও দুর্বল, তোর ভাগ্যও দুর্বল। আমি নিজকে ধিক্কার দিলাম, আজকে তুই দুর্বল, তোর গাধা দুর্বল, তোর ভাগ্য দুর্বল। তোর ভাগ্য যদি ভালো হতো তাহলে তুই সুস্থ থাকতি, তোর গাধাও সবল হতো, আগে মক্কা গিয়া ধনীদের সন্তান পাইতো। কিন্তু ভাগ্য খারাপ বলে এখন মক্কা থেকে এতিম পড়ে আছে। হালিমাতুস সাদিয়া বলে আমি আমার গাধাকে যখন বনি সাদ গোত্রের দিকে ফিরাতে চাই, এমন সময় আমার গাধা খরগোশের মতন কান করে মক্কার দিকে দৌড়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো খরগোশ জোরে দৌড়াবার পারার কারণ কি? আর কান খাড়া। জোরে কোন কি খাড়া? কান খাড়া। হালিমাতুস সাদিয়া বলেন এমন একটা জায়গায় আমার গাধা ঘুরমিকে পড়ে যায় যেখান থেকে সামান্য দূরই হলো আল্লাহর কাবা ঘর। যারা মক্কা মদিনায় গেছেন, বিশেষ করে মক্কায় যারা গেছেন তারা নিজের চোখে দেখে আইছেন আল্লাহ রাসূলের বাড়ি এখনো আছে।
সুবহানাল্লাহ কোন না কেন? আগে যে কাঠামোতে ছিল অবশ্য সে কাঠামো নাই, এখন একটু পরিবর্তন করছে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকলে ওই পূর্বের কাঠামোগুলো এখন আছে। একেবারে কাবা থেকে সামান্য পূর্ব দিকই হচ্ছে আল্লাহর নবীর বাড়ি। তো এই কাবার কাছে হালিমাতুস সাদিয়া বলে, আমার গাথাটা যখন পড়ে গেল তখন দেখি এক মুরব্বী আমার দিকে তাকায় বলতেছেন, মা অনেক মেয়েরাই ছিল মক্কায়, ধনীদের সন্তানগুলো নিয়ে গেছে, কিন্তু আমার ইয়েতিম রে একবারে কেউ তাকায়াও দেখেনি। তুমি যখন সবার পরে আইছো, তুমি আমার নাতির একটু দেখে দাও। ওই লোকটার নাম হলো আব্দুল মুত্তালেব, রাসূলের দাদা। হালিমাতুস সাদিয়াকে বলতেছে, অনেক মেয়েরা আইছিল, তারা ধনীদের সন্তান নিয়ে গেছে, কিন্তু আমার ইয়েতিম নাতিকে একবার দেখেও নাই, নেওয়া তো দূরের কথা, দেখেও নাই। তুমি যখন সবার শেষে আইছো, তুমি আমার নাতির একটু দেখে যাও। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বী আমার মতন গরিব, আমার মতন অসহায় দুনিয়াতে কেউ নাই। আমি কোনো ইয়েতিম সন্তানকে দেখার জন্য আসি নাই, আমি এসেছি ধনী ঘরের একটা সন্তান পাওয়ার আশায়। কিন্তু রাস্তার মধ্যে যখন শুনলাম যে ধনী ঘরের সন্তান শেষ, আমার মন চাইনি আমি আর মক্কায় আসি, কিন্তু এই গাধা আমার সর্বনাশ করছে। লড়বার পারে না, এত দূরে দৌড়াই, এখন গাধা ঘুরমি খেয়ে পড়ে গেছে, আমি বাড়িতে কেমনে যাই? আব্দুল মুত্তালিব বলে, মা এসেই যখন পড়েছেন তাহলে একটা বার কি আমার নাতিকে দেখা যায় না? সম্ভ্রান্ত বংশে জন্ম নিয়া আমার নাতি বড় অপরাধ করেছে, কারণ কুরাইশ বংশে যে সন্তান জন্ম নেয় নিজের মা তারে দুধ পান করাতে পারবে না। সেই সময় নিয়ম ছিল যে কুরাইশ বংশে কোনো পুত্র সন্তান জন্ম নিলে মা তার সন্তানকে দুগ্ধ পান করাতে পারবে না। আমার নাতির ভাগ্য খারাপ, এমন একটা বংশে জন্ম নিছে মায়ের স্তরের দুধ পড়ে যাচ্ছে, কিন্তু সন্তানের মুখে দিবার পারতেছে না। তুমি যখন আইসো মা, একটা বারকে আমার নাতিরে দেখা যায় না। রাসূলের মিলাদ। হালিমাতুস সাদিয়া বলে, মুরব্বীর কথা বারবার যখন আমার কানে আসে, আমি একটু অনীহা নিয়ে দেখতে গেলাম। আমি দরজা খুলে ভিতরে তাকায় দেখি ঘরের কোনায় সিরা মাদুরে একটা সন্তান ঘুম পাড়তেছে। ওইটা যেন সন্তান নয়, আসমানের চাঁদ পড়ে আছে। জোরে কেন সুবহানাল্লাহ। এত সুন্দর মানুষের সন্তান হয়। হালিমাতুস সাদিয়া বলে, ওই সন্তানকে দেখার পরে দুনিয়ার কোনো নারী পারবে না দূরে দাঁড়িয়ে থাকতে, কারণ নারীদের মধ্যে আলাদা একটা মাতৃত্বের মহব্বত আছে না নাই? জোরে কেন আছে না নাই? দেখবেন একটা সন্তান কানলে মরদ মানুষ যাওয়ার আগে মেয়ে মানুষ কিন্তু আগে যাবে। হালিমাতুস সাদিয়া বলেন, সিরা মাদুরে বিছানায় এমন একটা ফুটফুটে সন্তান দেখে আমি আর দেরি করতে পারলাম না। আমি এক দৌড়ে গিয়ে ওই সন্তানকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শপথ করে বলতেছি, ওই সন্তানের দেহের পরশে আল্লাহ আমার দেহের সমস্ত দুর্বলতা দূর করে দিয়েছে। মানে সন্তানকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহের মধ্যে যে ক্লান্তি ছিল, ক্ষুধা ছিল, দুর্বলতা ছিল, আল্লাহর কি শান! ওই আল্লাহর শপথ করে বলতেছি, আল্লাহ আমার দেহের সব ক্লান্তি, ক্ষুধা, দুর্বলতা দূর করে দিয়েছে। এখন বলে নবীর মিলাদের দাম আছে না নাই? জোরে করে আছে না নাই? হালিমাতুস সাদিয়া বলে, আমি সন্তানকে বুকের সঙ্গে যখন জাপটে ধরেছি, এমন সময় সন্তানের মা আমিন আমাকে ডাক দিয়ে বলে, বুবু আমার এতিমকে তুমি যখন কোলে তুলে নিয়েছো তখনই বুঝতে পেরেছি তুমি সাধারণভাবে কোলে তুলে নাও নাই, তুমি মাতৃত্বের মহব্বত দিয়ে তাকে বুকে ধারণ করেছো। তুমি কি আমার সন্তানকে নিবে? আমি কিন্তু তোমাকে বিনিময়ে কিছুই দিবার পারবো না, কারণ এই জন্মের আগে ওর বাপ মারা গেছে। হালিমাতুস সাদিয়া বলে, আমিনা যে রত্ন বুকের মধ্যে একবার ধারণ করেছি, একবার চেপে ধরেছি, গোটা দুনিয়া ছাড়তে পারবো, কিন্তু এই রত্নকে আর মাটিতে নামাতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ।